আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো এবং উচ্চতর গণিত যাদের আছে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতি একদম বেসিক থেকে একদম সিকিউ, এমসিকিউ, এসকিউ যা যা আছে সবকিছু আমরা সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আজকের ক্লাসটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি জাস্ট আজকের ক্লাসটা করবা এবং করার পরে তোমার যদি দ্বিপদী বিস্তৃতিতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে যা বলার আমাকে বইলো। বুঝছো? তোমার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এমন একটা চ্যাপ্টার, তোমার বীজগাণিতিক রাশি থেকে মানে তোমাদের যে হায়ার ম্যাথে বীজগাণিতিক যে পার্ট, ওই পার্ট থেকে তোমাদের যে সিকিউ গুলো অ্যান্সার করতে হবে, এর মধ্যে দ্বিপদী বিস্তৃতি থেকে কিন্তু একটা সিকিউ আসবে। বুঝছো? সো একটা সিকিউ আসবে, সুতরাং এই চ্যাপ্টার থেকে তোমাকে অবশ্যই কি সিকিউটা সলভ করতে হবে, তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে আর কি। কারণ হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করা তুলনামূলক একটু হার্ড। মানে তুমি অনেক পড়ার পরেও তোমার হচ্ছে কমন নাও পড়তে পারে, বাট এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু ইজি এবং হচ্ছে বলা যায় যে হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে সিকিউ গুলো আসবে। এই জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সবাই দ্রুত জয়েন হও। আচ্ছা, সব থেকে শেয়ার করে দাও। শেয়ার করে দিচ্ছি, সবাই হচ্ছে শেয়ার করে দাও তো একটু। এই তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। দেখো তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবে হায়ার ম্যাথ ক্লাসটা হচ্ছে নেয় না, বুঝছো? কারণ হচ্ছে কি, হায়ার ম্যাথ অনেকের অপশনাল সাবজেক্ট, প্লাস হচ্ছে তোমার মনে করো হায়ার ম্যাথের বদলে অনেকেই হচ্ছে কৃষি নিচ্ছে, এই জন্য হচ্ছে ধরো পার্টিসিপেন্ট কম হয়, এই জন্য হচ্ছে হায়ার ম্যাথ ক্লাসটা নেওয়া হয় না। বাট আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টের কিভাবে আর কি ভালো হয় আর কি। ঠিক আছে? সো পার্টিসিপেন্ট দিয়ে তো কিছু আসা যায় না, এই জন্য আজকের ক্লাসটা হচ্ছে নিচ্ছি। তো আশা করি তোমরা সবাই জয়েন হবা এবং হচ্ছে পুরা ক্লাসে আমার সাথে থাকবা ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের মডারেটর ভাইরা সব জায়গায় একটু শেয়ার করে দেন লাইভটা। ওকে, তাহলে ওকে, ওয়ালাইকুম আসসালাম, শাওন আছে আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু জানাও তো আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, একটু জানাও। হ্যাঁ, সবাই একটু জানাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা একদম খুব মারাত্মক ভাবে শেষ করবো আমরা ইনশাল্লাহ। তোমার দ্বিপদী বিস্তৃতি আজকের ক্লাস করার পর দ্বিপদী বিস্তৃতি তোমার একদম পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? জাস্ট হচ্ছে আজকের ক্লাসটা আমার সাথে থাকো তুমি। ওকে, অনেকে আমার সাথে যুক্ত হয়েছে। ওকে, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, সবাই একটু জানাও, সবাই একটু সাড়া দাও। হ্যাঁ, সবাই একটু সাড়া দাও। ওয়ালাইকুম আসসালাম প্রেমা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে বলছো, নামটা পড়তে পারতাছি না। আচ্ছা, ঠিক আছে। এই তো আমাদের সাথে অনেকে জয়েন হচ্ছে। আমরা জাস্ট ভাই একটা মিনিট সময় নিব। হ্যাঁ, একটা মিনিট একটু সময় নিব, সবাই একটু আসুক। এই যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আরমান হোসেন। আচ্ছা, মাহমুদ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, তো সবাই ভাইয়ারা একটু লাইভটা শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম আরমান। সবাই লাইভটা ভাইয়া তোমাদের নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দাও লাইভটা। আমরা হচ্ছে এখনই হচ্ছে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, আমরা খুব বেশি দেরি করবো না। লাইভটা শেয়ার করে একটু ডান লেখো তো ভাইয়া, লাইভটা শেয়ার করে একটু ডান লেখো। হ্যাঁ, আমরা হচ্ছে শুরু করি তাহলে। ওকে, হ্যাঁ, ক্যামেরা এই ল্যাপটপটা আমার দিকে ঘুরাই দাও। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে শুরু করি আস্তে আস্তে, আশা করি সবাই জয়েন হবে। তো দেখো আমরা হচ্ছে শুরু করবো কি দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি তো তোমাদের হায়ার ম্যাথে বীজগাণিতিক যে বিভাগটা আছে ওই বিভাগের একটা চ্যাপ্টার হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি। সো এই চ্যাপ্টার থেকে তোমার একটা সিকিউ মাস্ট আসবে, বুঝছো? মাস্ট আসবে। সুতরাং এই চ্যাপ্টার থেকে সিকিউ যদি আসে তাহলে সেই সিকিউ যদি তুমি না পারো তাহলে মনে রাখবা তোমার জন্য মানে পরীক্ষায় অ্যান্সার করা খুব কঠিন হবে। কারণ হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে তোমার হচ্ছে অ্যান্সার একদম করতেই হবে, আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তুমি অনেক পড়ার পরেও পরীক্ষায় নাও পড়তে পারো, মানে নাও কমন পাইতে পারো বা অ্যান্সার করাটা তোমার জন্য হার্ড হইতে পারে। ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য অবশ্যই ভালোভাবে পড়ে রাখতে হবে। তো দেখো আমরা হচ্ছে শুরু করি। তাহলে দেখো দ্বিপদী বিস্তৃতি, তাই না? নামের ভিত্তিতে তুমি খেয়াল করতেছো কি বলতেছো ওরা, দ্বিপদী মানে কি বলতো? মানে হচ্ছে তোমার দুইটা পদ, মানে হচ্ছে কি দুইটা পদ।
বুঝছো ভাইয়া? দ্বিপদী মানে কি? দ্বি মানে হচ্ছে কি? দ্বি মানে হচ্ছে দুই, আর পদী মানে হচ্ছে কি আমাদের পদ। এর মানে কি দুইটা পদ। আর কি এর পাশে আছে কি বিস্তৃতি। এর মানে ভাইয়া আমাদের বলতেছে যে দ্বিপদী মানে হচ্ছে আমাদের দুইটা পদের হচ্ছে বিস্তৃতি করতে হবে। বুঝছো? দুইটা পদের বিস্তৃতি করতে হবে। অর্থাৎ সাপোজ ধরো হচ্ছে তোমার এই পাশে আমি দেখি, ধরো a প্লাস বি, এখানে কয়টা পদ আছে বলো তো সবাই একটু? এই যে a প্লাস বি যে আমি লিখলাম, এখানে আসলে কয়টা পদ আছে? এখানে কিন্তু দুইটা পদ আছে। পদ জিনিসটা আশা করি সবাই বুঝো, তাও হচ্ছে আমি একটু জিনিস দেখাই দিই। সাপোজ মনে রাখবা এ বি সি, এখানে কয়টা পদ আছে বলো তো? এখানে কয়টা পদ আছে? এখানে কিন্তু একটা পদই আছে। বাট আমি যদি লিখি এ প্লাস বি প্লাস সি, এখানে কয়টা পদ আছে বলো তো? এখানে কিন্তু আমার তিনটা পদ আছে। বুঝছো? এখানে আমাদের তিনটা পদ আছে, তিনটা পদ আছে। আর এখানে পদ সংখ্যা কত? এখানে কিন্তু পদ হচ্ছে একটা, একটা। অর্থাৎ অর্থাৎ এই এ হচ্ছে একটা পদ, বি হচ্ছে কি আরেকটা পদ, সি হচ্ছে কি আরেকটা পদ। মনে রাখবা যে পদ আলাদা হয় হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা। বুঝছো? পদ আলাদা হয় হচ্ছে কি প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা। তাহলে এই যে এই পদ, হ্যাঁ এই পদ এবং এই যে আরেকটা পদ, এই দুই পদের মধ্যে কি একটা প্লাস চিহ্ন আছে, তারপর এই পদের মধ্যে কি আরেকটা প্লাস চিহ্ন আছে। অর্থাৎ এখানে আমাদের কি তিনটা পদ আছে। আর যদি এইভাবে গুণ আকারে থাকে, যদি কোনো কিছু এইভাবে গুণ আকারে থাকে, তখন ওই জায়গায় কি একটা পদই তোমার নির্দেশ করবে। বুঝছো? সাপোজ ধরো হচ্ছে তোমার আরেকটা দেখাই, যেমন এক্স ওয়াই, এক্স ওয়াই এখানে কি এক্স ওয়াই হচ্ছে কি একটাই পদ, এক্স ওয়াই কি একটা পদ। বাট আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কয়টা পদ? দুইটা পদ। বুঝছো? এই হচ্ছে পদের জিনিসটা। তাহলে আমাদের কি বলছে? তাহলে আমাদের বলছে আসলে যে তোমার দ্বিপদী বিস্তৃতিতে আমাদের কি বলছে যে এই দ্বিপদী বিস্তৃতিতে দুইটা পদের হচ্ছে বিস্তৃতি করছে, বিস্তৃতি করতে বলছে। তাহলে দুইটা পদ হচ্ছে আমরা লিখলাম, ধরো হচ্ছে এ আর হচ্ছে কি বি, দুইটা পদ হচ্ছে লিখলাম। এখন বিস্তৃতি, এখন এটাকে তো বিস্তৃতি আর কি করব, এটা তো হচ্ছে অলরেডি বিস্তৃতি করাই আছে। বিস্তৃতি কখন করতে হয়? ধরো হচ্ছে তোমার এ প্লাস বির উপরে আমি হচ্ছে তোমার সাপোজ 2 দিলাম, এ প্লাস বি এর উপরে কি আমি 2 দিলাম। তাহলে এটাকে কি এখন হচ্ছে বিস্তৃতি করা পসিবল, মানে বিস্তৃতি করা যাবে। বুঝছো? এই জিনিসগুলো হচ্ছে খুব সহজভাবে হচ্ছে তোমাদেরকে দেখাবো। সবাই জয়েন হয়েছে না? আচ্ছা হ্যাঁ। দেখো, তাহলে আমি কি বললাম যে ভাইয়া দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে কি দুইটা পদের বিস্তৃতি। এই একটা পদ, এই একটা পদ, সবসময় দুইটা পদেরই হচ্ছে বিস্তৃতি করতে হবে, কখনো এর বেশি হবে না। তিনটা পদ বা চারটা পদে তুমি বিস্তৃতি করতে পারবে না। বুঝছো? এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন একটা বিষয় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আমরা মেইনলি কেন পড়বো বলতো? দ্বিপদী বিস্তৃতি পড়ার কারণটা কি আসলে কি? কেন আমরা দ্বিপদী বিস্তৃতি পড়বো? কেন দ্বিপদী বিস্তৃতি নামে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে আবির্ভাব হইলো? এটার কারণটা হচ্ছে সাপোজ তুমি দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি এটার সূত্র দিয়ে তুমি হচ্ছে করতে পারবা। তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এ প্লাস বি এর হচ্ছে বিস্তৃতি করো, তাহলে তুমি কি করবা বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার লিখবা না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবা। বুঝছো? এই জিনিসগুলো আমি একটু এই পাশে লিখি, কারণ এই পাশে জায়গাটা আমার একটু দরকার আছে একটু পরে। দেখো সাপোজ তাহলে কি বললাম, এ প্লাস বি এটা যদি আমি বিস্তৃতি করতে বলি, তাহলে তুমি কি লিখবা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার লিখবা। ঠিক আছে? আবার যদি তোমাকে আমি বলি এ প্লাস বি হোল কিউব, এইটার যদি আমি তোমাকে বিস্তৃতি করতে বলি, তুমি কি করবা? তুমি কি করবা? তুমি জানো এটার সূত্রটা জানো যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। তুমি হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে লিখবা। এখন কথা হচ্ছে আমি যদি ভাইয়া তোমাকে বলি যে ভাইয়া এ প্লাস বি 4, এইটার হচ্ছে তুমি বিস্তৃতি করো, হ্যাঁ এইটার হচ্ছে তোমাকে যদি বিস্তৃতি করতে বলি, তাহলে এইবার তুমি কি করবা? আগের দুইটার ক্ষেত্রে তুমি কি করতা? কি করছো? এই দুইটা সূত্র তোমার জানা আছে, এই জন্য জাস্ট কি সূত্র বসাই দিছো, তাই কি বিস্তৃতি করা হয়ে গেছে। এটার ক্ষেত্রেও কি সূত্র বসাই দিছো, তাই কি বিস্তৃতি করা হয়ে গেছে। কিন্তু এ প্লাস বি 4 এর কি কোনো সূত্র আছে? নাই। এ প্লাস বি 4 এর কিন্তু কোনো সূত্র নাই। তাহলে এইটার ক্ষেত্রে তুমি কিভাবে বিস্তৃতি করবা? অথবা তোমাকে যদি আমি বলি এ প্লাস বি ধরো হচ্ছে তোমার 50, এইটার ক্ষেত্রে তুমি কিভাবে বিস্তৃতি করবা? আরো বড় দিতে পারি এ প্লাস বি 100, এগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে বিস্তৃতি করবা?
এগুলার ক্ষেত্রে তো কোনো সূত্র নাই, এগুলার ক্ষেত্রে তুমি কিভাবে বিস্তৃতি করবা? তাহলে এই যে বড় বড় যে বিস্তৃতিগুলো আছে যেগুলা কি আমাদের সূত্র দ্বারা বিস্তৃতি করা পসিবল না, সূত্র নাই, যাদের কোনো সূত্র নাই, এদের ক্ষেত্রেই আমাদের মেইনলি মানে এদেরকে বিস্তৃতি করার জন্যই আমাদের কি মেইনলি এই দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টা হচ্ছে আমাদের করতে হবে, মানে আমাদের এটা শিখতে হবে। বুঝছো? আশা করি যে কোনো জিনিস তোমার হচ্ছে শেখার আগে বা বোঝার আগে তুমি আসলে বুঝবা যে এটা আমি কেন করব, বা এই অধ্যায়টা আসলে আমরা কেন শিখতাছি। এগুলা কিন্তু হচ্ছে তোমার জাস্ট কিন্তু এমনি বলার জন্য বলতাছি না, এগুলা কিন্তু তোমাদের ধরা হচ্ছে এমসিকিউ, আর এখন যে তোমাদের হচ্ছে কি এসকিউ আছে, মানে শর্ট কোশ্চেন আছে। সো এই বেসিক জ্ঞানগুলো কিন্তু তোমার লাগবে অবশ্যই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা যেটা করলাম, আমরা দেখলাম যে a প্লাস বি হোল স্কয়ারের বিস্তৃতি আমরা সূত্র দিয়ে করতে পারি, কিউবের বিস্তৃতিও করতে পারি, বাট 4 5 এগুলো হচ্ছে তো বিস্তৃতি করতে পারবো না। সো আসলে কিভাবে এই জিনিসগুলো করব, ঠিক আছে? ধরো হচ্ছে আমরা এটা রেখে দেই, এই যে 4 এর বিস্তৃতিটা হচ্ছে আমরা কিভাবে করব, এটাই হচ্ছে তোমরা এখন হচ্ছে আমি তোমাদের শিখাবো যে a প্লাস বি 4 এর বিস্তৃতিটা তুমি কিভাবে করবা। তুমি যদি এই বিস্তৃতিটা শিখতে পারো যে 4 এর বিস্তৃতি আমি কিভাবে করি, হ্যাঁ, তাহলেই তুমি কি বাকি সব বিস্তৃতি হচ্ছে পেরে যাবে ইনশাআল্লাহ। বুঝছো? সো এটা শেখার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস হচ্ছে একটু দেখাবো। দেখো, আমি যদি ভাই তোমাকে বলি a প্লাস বি উপরে দিলাম 0, a প্লাস বির পাওয়ার হচ্ছে 0 দিলাম, বলো তো তাহলে কত হবে অ্যান্সার? আমরা জানি যে কোনো কিছুর উপরে, ধরো এখানে যদি হাতিও থাকে, একটা হাতিও যদি থাকে এবং তার উপরে যদি হচ্ছে পাওয়ার 0 হয়, কি হবে অ্যান্সার বলো তো? 1 হবে। অর্থাৎ যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে অ্যান্সার কি হবে? 1 হবে। তাহলে a প্লাস বির উপরে পাওয়ার 0 আছে, অ্যান্সার কি হবে? 1 হবে, ঠিক আছে? হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখো, আমি জাস্ট যদি a প্লাস বি লিখি, a প্লাস বির তারপর 1 দিলাম, তাহলে কি হবে বলতো? a প্লাস বির উপরে 1, অর্থাৎ ধরো হচ্ছে হাতির উপরে ধরো হচ্ছে 1 দিলাম, তাহলে কি হবে? মানে যে কোনো কিছুর উপরে যদি 1 দেওয়া হয় তাহলে কি ওই জিনিসটাই থাকে। বুঝছো? ধরো হাতির উপরে কি দিছি? 1 দিছি, তাহলে কি থাকবে? হাতেই থাকবে, অর্থাৎ হাতেই থাকবে। তাহলে সেম ভাবে a প্লাস বির উপরে তুমি কি 1 দিছো, অর্থাৎ কি ওই a প্লাস বি থাকবে, a প্লাস বি কি আমাদের থাকবে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এই যে আমি 4টা জিনিস লিখছি না, এই জিনিসগুলা থেকেই আমরা হচ্ছে এমন কিছু শিখবো যার মাধ্যমে আমরা হচ্ছে এই পরবর্তী আমাদের যত বিস্তৃতি আছে সবকিছু আমরা বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বুঝছো? ইভেন আজকের এই ক্লাসের পরে তুমি তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবা ভাইয়া। আচ্ছা, আরমান হোসেন বলছো ভাইয়া আপনি ফ্যান চালু করেন, ঠিক আছে, ধন্যবাদ আরমান। ওকে, ক্লাস করতে চলে আসলাম। জুবাইর আহমেদ, হ্যাঁ থাকো জুবাইর। হ্যাঁ, ফ্যানটা চালু করবো। ইসমাইল, ফ্যানটা আস্তে করে একটু চালু করো, কম পাওয়ার দিয়ে। তোমরা আবার বিরক্ত হয়ে চলে যায় না, হ্যাঁ, আস্তে করে চালু করো। আচ্ছা, আসলে মানে ফ্যান অফ করলে খুবই কষ্ট হয়, একদম ঘাইমে একদম, মানে ক্লাসের 10 মিনিটের মাথায় আমার এই অবস্থা। তাহলে চিন্তা করো আজকে আর এদিকে হচ্ছে অনেক গরম আর কি, তো এই জন্য একটু ছাড়লাম আর কি ফ্যানটা, একটু ম্যানেজ করে তোমরা। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে এই যে হচ্ছে কয়েকটা জিনিস লিখছি, এগুলা থেকে আমরা এমন কিছু শিখবো যার মাধ্যমে হচ্ছে তুমি বাকি সব বিস্তৃতি করতে পারবা। এবং আমি তোমাকে ভাইয়া গ্যারান্টি দিচ্ছি আজকের এই ক্লাস করার পরে তোমার দ্বিপদী বিস্তৃতির জন্য কোনো সূত্র লাগবে না। বুঝছো? তুমি সূত্র ছাড়া এমনি হচ্ছে বিস্তৃতি করতে পারবা। এবং তোমার যে বন্ধু হচ্ছে সূত্র দিয়ে হচ্ছে তোমার ম্যাথ করে, তুমি হচ্ছে সূত্র ছাড়াই ম্যাথ করতে পারবা। প্লাস আমাদের যে এমসিকিউ গুলা আছে, এই এমসিকিউ গুলা হচ্ছে কি করে অনেকে হচ্ছে সূত্র দিয়ে করে, যার জন্য কি অনেক দেরি হয়। বাট তুমি একটা এমসিকিউ দেখার সাথে সাথে হচ্ছে অ্যান্সার গুলো দিতে পারবা। বুঝছো? এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি মজা পাবো আজকের ক্লাসে। দেখো, তো দেখো আমরা হচ্ছে কি করব, আমি এই জায়গা থেকে কয়েকটা জিনিস একটু বাইরে লিখবো। বুঝছো? তোমরা আমাকে একটু বলবা, আমরা কিছু জিনিস নোট করব। বুঝছো? নোট, এখান থেকে আমরা কিছু জিনিস নোট করব। 1 নাম্বার আমরা যে নোটটা করব সেটা হচ্ছে, সবাই একটা জিনিস খেয়াল করো তো, এখানে এই ব্র্যাকেটের উপরে মানে a প্লাস বি, এই দ্বিপদীর ব্র্যাকেটের উপরে কত আছে? 0 না? মানে ঘাতটা কত আছে? 0। এই জন্য পদ সংখ্যা কত হয়েছে বলতো? 1। আবার দেখো এখানে এই দ্বিপদীর ঘাত কত আছে? 1। এই জন্য পদ সংখ্যা কয়টা হয়েছে দেখো, এই একটা, মানে দুইটা হয়েছে। আবার দেখো এখানে দ্বিপদীর ঘাত কত? 2।
এই জন্য দেখো পদ সংখ্যা কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা, তিনটা হয়েছে তাই না। আবার আবার দেখো এখানে ঘাত কত, 3, এই জন্য দেখো পদ সংখ্যা হচ্ছে 4টা, একটা দুইটা তিনটা চারটা। বুঝছো ব্যাপারটা কি, বুঝছো যে পদ সংখ্যা কি হচ্ছে আসলে ঘাত যত পদ সংখ্যা তার চেয়ে কি এক বেশি হচ্ছে না। দেখো এখানে ঘাত কি ছিল 0, এই জন্য পদ সংখ্যা কি তার চেয়ে এক বেশি 1। এখানে ঘাত কত 1, এই জন্য পদ সংখ্যা কত আমাদের 2। এখানে ঘাত কত 2, এই জন্য পদ সংখ্যা কত আমাদের 3। এখানে ঘাত কত 3, এই জন্য পদ সংখ্যা কত আমাদের 4। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে পদ সংখ্যা হবে তোমার, পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হবে দেখো একটা জিনিস, এই যে a প্লাস b এর উপরে যে ঘাতগুলো আছে এই ঘাতগুলোর নরমালি হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা, সাপোজ ধরো হচ্ছে আমি এই তো 4 লিখছি, আমি এখানে আদর্শ রূপে কি লিখতে পারি a প্লাস b n লিখতে পারি। বুঝছো, খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে 3 ছিল, এই জন্য পদ সংখ্যা কত 4। এখানে 4 ছিল, তাহলে পদ সংখ্যা কত 5, মানে 4 এর চেয়ে কি এক বেশি। সাপোজ ধরো হচ্ছে এখানে ঘাত কত 4, তাহলে পদ সংখ্যা কত হবে 4 প্লাস 1, মানে কত আমাদের 5। তাহলে এখানে পদ সংখ্যা কত n, পদ সংখ্যা সরি এখানে ঘাত কত n, তাহলে পদ সংখ্যা হবে কি আমাদের n প্লাস 1 না, পদ সংখ্যা হবে কি n প্লাস 1। তাহলে পদ সংখ্যা হচ্ছে কি আমাদের বলতে পারো যে ঘাত প্লাস 1, ঘাত প্লাস কি 1, অথবা তুমি হচ্ছে এইভাবে বলতে পারো যে n প্লাস 1, ঠিক আছে একই কথা। ওই ঘাতটাকে হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো, তাহলে একটা জিনিস মনে রাখবো ভাইয়া যে পদ সংখ্যা হবে, পদ সংখ্যা কি হবে n প্লাস 1। বুঝছো, আচ্ছা এখন দেখবো যে কারা কারা বুঝছো আমাকে একটু বলবা। যে ধর আমি লিখলাম, এখানে লিখলাম একটা জিনিস, এখানে লিখি x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আমি দিলাম এখানে হচ্ছে ধরো 8, আচ্ছা 8 না ধরো হচ্ছে 7 দিলাম। বলো এখানে পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা কত হবে বলো। এটা কিন্তু একটা এমসিকিউ, একটা এমসিকিউ তো এটা আসবে। পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা কয়টি, বুঝছো পদ সংখ্যা কয়টি এটা কিন্তু আসবে, পদ সংখ্যা কয়টি। তাহলে সবাই একটু অ্যান্সার দাও তো, x প্লাস ওয়াই ইকুয়াল টু x প্লাস ওয়াই এর উপরে যদি 7 হয় তাহলে পদ সংখ্যা কয়টা হবে বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো। ওকে ফাইন, এই তো আমাদের প্রেমা বলছো 8। বাকিরা সবাই অ্যান্সার দাও তো একটু, সবাই অ্যান্সার দাও। আমি তোমাকে ভাই বলতাছি আজকের এই ক্লাসে তুমি ডিফারেন্ট কিছু শিখবা যেগুলা তোমার বন্ধু বান্ধবও পারে না। বুঝছো, এইভাবে তুমি কখনো কল্পনাও করতে মানে হয়তোবা কল্পনাও করো নাই যে এই জিনিসগুলো আসলে এইভাবে আসে। বুঝছো, তুমি হচ্ছে পুরা দ্বিপদী বিস্তৃতি হচ্ছে ফিল করতে পারবা আজকের ক্লাসে ইনশাআল্লাহ। এই তো আমাদের সাথে অনেকেই আছো, নীলিমা বলছো 8, তারপর হচ্ছে কি বারমান বলছো 8, আরমান হোসেন বলছো 8, বাহার মোল্লা 8, তারপর হচ্ছে সাদেক হোসেন বলছো, আয়শা কবিতা জয়, হ্যাঁ সবাই অ্যান্সার দিছ। আচ্ছা দমনিত দমনিত রক্ত রিয়াদ ভাইয়ের ভক্ত, ধন্যবাদ শাওন। আমরা বলতাম শিরাই শিরাই রক্ত, ঠিক আছে তুমি একটু ডিফারেন্ট বলছো, গুড, ইউনিক হয়েছে। হ্যাঁ সবাই বলছো 8, সাবাস। এই যে তুমি যে এইটা পারছো না ভাইয়া, তুমি বিশ্বাস করো তুমি হচ্ছে পরীক্ষায় 1 মার্ক পেয়ে গেছো, তুমি পরীক্ষায় 1 মার্ক হচ্ছে পেয়ে গেছো। এখন যাদের একটু বুট ধরো হচ্ছে কুমিল্লা বুট অথবা যশোর বুট তাদের তো একটু হার্ড হবে তাই না, তো তাদেরকে এত সহজ আসলে দিবে না, তাদেরকে একটু ভাইয়া কঠিন করে দিবে, একটু কঠিন করে দিবে। কি কঠিন দিবে জানো, তোমাকে দিবে কি এইভাবে দিবে, সাপোজ চিন্তা করো, সবাই একটু দেখো, একটু দেখো মজা পাবা, হ্যাঁ মজা পাবা। ধরো হচ্ছে তোমাকে দিল এইভাবে যে, আচ্ছা এটা মুছে দিই, এটা তো সবাই লিখছেই। তোমাকে একটু কঠিন করে দিবে এই প্রশ্নটাই, এই প্রশ্নটা একটু কঠিন করে দিবে। ধরো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো, এইটার হচ্ছে এর বিস্তৃতির পদ সংখ্যা কত, পদ সংখ্যা কয়টি, এর বিস্তৃতির পদ সংখ্যা কয়টা। যাদের বোর্ডে একটু ঘাড়তারা টিচার আছে তারা একটু কঠিন করে দিবে না, তো তারা দিবে কি জানো, তোমাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর বিস্তৃতির পদ সংখ্যা কত। এখন অনেকে বলবা যে ভাইয়া আপনি তো একটু আগেই বললেন যে বিস্তৃতি হয় মাত্র 2টা পদের, কিন্তু এখানে তো দেখতে পারতাছি 3টা পদ,
না ভাইয়া, এখানে আসলে দুইটা পদই আছে, তোমাকে একটু চালাকি করতে হবে, হ্যাঁ একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা কি খাটাবে দেখো, এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার বদল আসলে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় না? এই জিনিসটা যে কথা, এই জিনিসটা কি সেম কথা না? তাহলে আসলে ওরা যদিও বলছে এই জিনিসটার বিস্তৃতি করতে, তুমি বুঝে নিবা কি, তুমি বুঝবা আসলে এই জিনিসটার বিস্তৃতি করতে বলছে। তাহলে এইবার বলো পদ সংখ্যা কত, বলো এইবার বলো পদ সংখ্যা কত, পোলাপান এইবার বলো পদ সংখ্যা কত। এই যে সাবাস প্রেমা আরমান হোসেন, গুড, ঠিক আছে, হ্যাঁ আমার আগে আগে অ্যান্সার দিয়ে দিবা সবাই। এবার বলো যে পদ সংখ্যা কত, এবার বলো। আচ্ছা এইবার যারা যারা পারছে তাদেরকে আরেকটু কঠিন দিব। ঢাকা বোর্ডের কে কে আছো? নীলিমা মনোযোগ দিয়ে ক্লাস করো, ঢাকা বোর্ডের অনেকেই আছে, আমি নিজেও ঢাকা বোর্ডের ছিলাম বুঝছো। আচ্ছা সাদেক হোসেন কক, সাদেক হোসেন বলছো 3, বাকিরা সবাই এই জিনিসটা কি বুঝছো, এই জিনিসটা কি বুঝছো দেখো। এবার দেখো, এবার হচ্ছে তোমার ঘাত কত, এবার ঘাত কত 2, তাহলে পদ সংখ্যা কত হবে 3 হবে না? বুঝছো পদ সংখ্যা কত হবে 3 হবে। বুঝছো জিনিসটা, বুঝছো কিনা বলো। হ্যাঁ এই যে অনেকেই আনসার দিছে। এখন যাদের বোর্ডে আরেকটু গালতারা টিচার আছে, আরেকটু গালতারা, তারা কি করবে জানো, তারা কি করবে জানো, তারা হচ্ছে এবার এইভাবে দিবে। ধরো আমি একটু চেঞ্জ করে দিই প্রশ্নটা, তারা হচ্ছে এইভাবে দিবে। সাপোজ দিল তোমার, ধরো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে ধরো দিল হচ্ছে 3, বললো পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা কয়টি। এইবার বলো, এইবার এইবার যারা বলতে পারবে তারা লিজেন্ড, এইবার যারা বলতে পারবা তারা হচ্ছে লিজেন্ড, বুঝছো, তাদেরকে আমি অগ্রিম লিজেন্ড হিসেবে স্বীকৃতি দিলাম। এবার যারা বলতে পারবা বলো তো এইবার কত হবে পদ সংখ্যা, দেখি এইবার, এইবার দেখি কে পারে, আমি দেখবো এইবার। এইবার যে পারবা সে হচ্ছে লিজেন্ড, আমি বলে দিলাম বুঝছো, যে পারবা এবার লিজেন্ড। আচ্ছা ইসমাইল ভাই, ক্যামেরার পিছনে তোমাদের ইসমাইল ভাই আছে, দেখবেন যে কে সবার আগে ফার্স্ট অ্যান্সার দেয়, হ্যাঁ একটু দেখবেন, আমি দেখতে চাই সবার আগে কে এটা ফার্স্ট অ্যান্সার দেয়, একটু আমাকে বলবেন। এই দেখো এইবার দেখো, এইটা যাদের বোর্ডে আরেকটু গারতারা টিচার আছে তারা হচ্ছে এরকম দিবে। সো ভাইয়া সমস্যা নাই তো, তুমি চিন্তা করো। এই যে খেয়াল করো সবাই, এই যে ব্র্যাকেটের মধ্যে যা যা আছে, ব্র্যাকেটের মধ্যে আসলে কি আছে, ব্র্যাকেটের মধ্যে আসলে আছে হচ্ছে তোমার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। আমার জিনিসটা বুঝছো, এই যে ব্র্যাকেটের মধ্যে যা যা আছে, ব্র্যাকেটের মধ্যে যা আছে এইটার থেকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি না, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিসের সূত্র, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, মাইনাস কি মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই যে এই ব্রেক মানে আমি যতটুকু গোল দাগ দিছি, এই গোল দাগের মধ্যে যা আছে তার বদলে আমরা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। এখন তার উপরে আবার কি ছিল, তার উপরে আবার 3 ছিল না, তার উপরে আবার কি 3 ছিল না, তাহলে এর উপরে যদি আমি আবার 3 দেই তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। তোমরা জানো কি পাওয়ারে পাওয়ারে কি গুণ হয়। তাহলে তোমার হচ্ছে 3 দুগুণে কত 6, 3 দুগুণে কত 6, মানে মোট পাওয়ার তাহলে কত হইলো, মোট পাওয়ার তাহলে কত হইলো বলো, মোট পাওয়ার হইলো তাহলে কত 6, মোট পাওয়ার যদি 6 হয় তাহলে পদ সংখ্যা কত, এর চেয়ে এক বেশি, মানে কি 6 + 1, তাহলে কত আমাদের 7 না। বলো তো এটা বুঝতে পারছো কিনা, এইটা যারা বুঝতে পারছো তারা একদম লিজেন্ড। এই এবার কিন্তু অনেকে ভুল অ্যান্সার দিছ, বাহার মোল্লা ভুল অ্যান্সার দিছ, তিলক বার্মন ভুল অ্যান্সার দিছ। আচ্ছা হ্যাঁ আরমান হোসেন বলছো 7টা, নীলিমা আক্তার 7টা, হ্যাঁ যারা যারা 7 বলছো তারা তারা ঠিক, যারা যারা 7 বলছো তারা তারা ঠিক। হ্যাঁ এই যে বাহার মোল্লা, তারপর হচ্ছে কি তিলক বার্মন, তোমরা কি এবার বুঝতে পারছো, এবার কি বুঝতে পারছো ভাইয়া যে 7 কিভাবে হইলো। বিশ্বাস করো এটা আসবে, তোমাদের যারা পরীক্ষা দিবা এটা দেখো, তোমার হচ্ছে যারা ধরো বুট কোড এখন 9টা না, যদি 9টা বুট হয় 9টা বুটের মধ্যে অ্যাটলিস্ট 7টা বুটে এই প্রশ্নটা আসবে। আমি বলে দিলাম যে রিয়াদ ভাই বলছিল যে এই প্রশ্নটা মানে 7টা বুটে হচ্ছে তোমার আসবে, 9টা বুটের মধ্যে 7টা বুটে আসবে, বুঝছো। তাহলে আজকের ক্লাস থেকে তুমি প্রথম 1 মার্ক হচ্ছে কমন নিয়ে নিলা, বুঝছো, 1 মার্ক হচ্ছে তুমি কমন নিয়ে নিলা। এখন আমরা দেখো সামনে আগাই, হ্যাঁ আমরা হচ্ছে সামনে আগাই, আমরা হচ্ছে সামনে আগাই এখন। দেখো তাহলে এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ সবাই বুঝতে পারছো। তারপরেও যদি কেউ বুঝতে না পারো সমস্যা নাই, কমেন্ট করবা, পরবর্তীতে বুঝাই দিব ইনশাল্লাহ। আচ্ছা ফার্স্ট ইমপ্রেশন আমরা কয়েকটা বিষয় হচ্ছে নোট করতেছিলাম, এই যে এখানে আমরা হচ্ছে কয়েকটা জিনিস লিখছি, এই জিনিসগুলা থেকে আমরা কয়েকটা জিনিস হচ্ছে নোট করব। তার মধ্যে নাম্বার 1 যে নোটটা সেটা হচ্ছে এইটা, যে পদ সংখ্যা হবে কি
ঘাত প্লাস 1, অর্থাৎ পদ সংখ্যা হবে ঘাতের চেয়ে 1 বেশি। সো এটা আমরা শিখে ফেললাম, ঠিক আছে, ফাইন। আচ্ছা জি ভাইয়া, বুঝতে পারছি, বাহার মূল্য বছর, ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা এমন প্রশ্ন দিব, ঠিক আছে, আরেকটা এমন প্রশ্ন দিব ইনশাল্লাহ, শেষে দিব, আরেক মাঝখানে দিব, হ্যাঁ একটু পরে দিব, ইনশাল্লাহ পারবা। আচ্ছা দেখো দেখো ভাইয়া, এবার দেখো একটা জিনিস হচ্ছে আমরা নোট করছি, এবার দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আমরা নোট করব। 2 নম্বরে আরেকটা জিনিস হচ্ছে আমরা নোট করব। আরেকটা জিনিস যে নোট করব সেটা হচ্ছে এরকম ভাইয়া, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো ভাইয়া, যে এখানে তুমি একটু যদি খেয়াল করো, মানে খুব ভালোভাবে একটু দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখো, তাহলে হচ্ছে এরকম দেখতে পারবা সবগুলোর ক্ষেত্রে প্রথম যে পদটা আছে, সাপোজ ধরো এখানে প্রথম পদটা কে, প্রথম পদটা হচ্ছে আমাদের কি এ, এই যে এ, হ্যাঁ এগুলা এগুলা কি আমাদের প্রথম পদ না, মানে এ হচ্ছে কি আমাদের প্রথম পদ, প্রথম পদ। সো ভাইয়া তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, তাহলে দেখবা যে এই যে যখন বিস্তৃতিগুলা হচ্ছে তখন এর পাওয়ারটা হচ্ছে কমতেছে, এর পাওয়ারটা কি হইতেছে, কমতেছে। বিশ্বাস হয় না? দেখো আমি তোমাকে বিশ্বাস করাইতেছি, দেখো এখানে দেখো, এই জায়গা থেকে শুরু করি, এটা থেকে শুরু করি, হ্যাঁ এটাতে দেখো এর পাওয়ার কত 2, প্রথম পদে এর পাওয়ার কত 2, তারপরে এই পদে দেখো এর পাওয়ার কত 1, তারপরে এই পদে কত, তুমি বলবা এ মনে হয় নাই, আসলে এই জায়গায় আছে, এটা হাইড করা আছে, এর উপরে আসলে 0 আছে, বুঝছো জিনিসটা, এর উপরে আসলে কত আছে 0 আছে, বুঝছো? তাহলে এর পাওয়ারটা কি কমতেছে না, প্রথম পদে এর পাওয়ার কত 2, দ্বিতীয় পদে এর পাওয়ার কত 1 না, এই যে এর পাওয়ার কত এখানে আসলে 1 না, তারপর এই পদে এর পাওয়ার কত 0, বুঝছো 0, তারপরে আরো খেয়াল করো দেখো, এটার ক্ষেত্রে খেয়াল করো এর পাওয়ার কত 3, তারপরে কত 2, তারপরে কত 1, তারপরে কত কোনো কিছু নাই, মানে এর পাওয়ার এই জায়গায় কত 0, বুঝছো? আবার দেখো এই জায়গায় খেয়াল করো, এখানে এর পাওয়ার কত 1, এখানে এ নাই, মানে আসলে এর উপরে 0 আছে, বুঝছো? এর উপরে 0 দিলে কি হয়, আমরা জানি এর উপরে 0 দিলে কি 1 হয়, অর্থাৎ এখানে তো 1 ছিল, তাই না? এই যে তুমি হচ্ছে b ইন্টু 1 তো লিখতে পারো, b ইন্টু 1 তো লিখতে পারোই, তাই না? সো 1 কে আমরা না লিখে আমরা কি লিখতে পারি, এর উপরে কি 0 লিখতে পারি না, অর্থাৎ এর মানটা কিন্তু আমাদের ভাইয়া কমতাছে, বুঝছো? এর মানটা কি কমতাছে, এর মানে প্রথম পদের যে পাওয়ারটা, প্রথম পদের যে পাওয়ারটা এটা কি সর্বোচ্চ কত কত 3 না, তাহলে সর্বোচ্চ থেকে কি সর্বনিম্নতে যাচ্ছে, মানে 0 তে যাচ্ছে। তো তুমি এটা একটু নোট করো যে প্রথম পদের পাওয়ার, প্রথম, আচ্ছা প্রথম, এটা কি লিখবো, হ্যাঁ এই দ্বিপদীর প্রথম পদ, ঠিক আছে, দ্বিপদীর প্রথম পদটা, আচ্ছা আমি এ দিয়ে লিখি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, তোমরা এ কে একটু প্রথম পদ ধরবা। সো এর যে পাওয়ারটা, এর পাওয়ারটা কি হইতাছে, এর পাওয়ারটা হচ্ছে তোমার সর্বোচ্চ থেকে, সর্বোচ্চ থেকে কি হইতাছে, সর্বোচ্চ থেকে 0 তে যাচ্ছে, এর পাওয়ারটা কি হচ্ছে সর্বোচ্চ থেকে 0 তে যাচ্ছে, দেখো এর পাওয়ার এখানে সর্বোচ্চ কত 3, 3 থেকে লাস্টে যাইতে যাইতে কত হয়েছে 0 হয়েছে, বুঝছো? আচ্ছা এইবার দেখো ভাইয়া, এইবার আরেকটা জিনিস খেয়াল করো, বি এর যে পাওয়ারটা, হ্যাঁ বি এর যে পাওয়ারটা, তুমি ভাববা যে এখানে মনে হয় বি নাই, তুমি ভাবতাছো কি যে ভাইয়া এ স্কয়ার, এখানে মনে হয় বি নাই, কিন্তু ভাই আমি বলবো এখানে আসলে বি আছে, এখানে আসলে বি আছে, কিভাবে আছে দেখো, এ স্কয়ার, দেখো খেয়াল করো তো সবাই, এই এ স্কয়ার এখানে ধরো কোনো কিছু নাই, এখানে আসলে কি আছে বি 0 আছে, এই যে এ স্কয়ারের পাশে আসলে কি আছে বি 0 আছে, কারণ বি 0 এর মান কত 1, বুঝছো? এর মানে স্কয়ারের পাশে কি আছে বি 0 আছে, তাহলে দেখো এই যে বি 0, বি কত 0, তারপর বি কত এখানে 1, তারপর এখানে কি বি 2, এর মানে বি এর যে পাওয়ারটা, ভাইয়া বি এর যে পাওয়ারটা সেটা কি 0 থেকে কি সর্বোচ্চতে যাচ্ছে না, সর্বোচ্চতে যাচ্ছে, তাহলে বি এর পাওয়ারটা 0 থেকে কি সর্বোচ্চতে যাচ্ছে। এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানেও এ কিউবের পাশে কোনো কিছু নাই, মানে আসলে কি আছে বি 0 আছে, কারণ বি 0 এর মান কত 1, সো এখানে তাহলে কি বি 0 আছে, সো বি 0, তারপর কি বি 1, তারপর কি বি 2, তারপর কি বি 3, এর মানে তুমি কি দেখতে পারতাছো ভাইয়া, যে বি এর যে মানে বি কি, বি হচ্ছে কি দ্বিতীয় পদ না, বি হচ্ছে কি দ্বিতীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদের যে পাওয়ারটা সেটা হচ্ছে কি 0 থেকে সর্বোচ্চতে যাচ্ছে। তাহলে এটাও একটু নোট করো যে দ্বিতীয় পদ যেটা আছে বি, এটা কি হচ্ছে 0 থেকে সর্বোচ্চতে যাচ্ছে। আমার কথাটা বুঝছো ভাইয়া? দেখো আমি এমন ভাবে তোমাদেরকে শিখাইতেছি, বুঝছো, তোমার আর কোনো সূত্র লাগবে না, ইভেন তুমি হচ্ছে এমসিকিউ গুলা তোমার হচ্ছে অন্য ফ্রেন্ডরা যেভাবে করে তার চেয়ে তুমি আরো বেশি স্মার্ট ওয়েতে করতে পারবা ইনশাআল্লাহ।
বুঝছো, এইভাবে আমি তোমাদের একদম শিখাইতেছি। তাহলে দেখতেই পারতেছ যে এর পাওয়ার গুলা কি সর্বোচ্চ থেকে সর্বনিম্নতে যাচ্ছে, এবং বি এর পাওয়ার গুলা কি জিরো থেকে কি সর্বোচ্চতে যাচ্ছে। যেখানে এ দ্বারা আমরা কি বুঝতেছি, এ দ্বারা আমরা প্রথম পদকে বুঝতেছি, আর বি দ্বারা আমরা কি দ্বিতীয় পদকে বুঝতেছি। বুঝছো? সবাই একটু বলবা এই পর্যন্ত বুঝছো কিনা, বলো তো একটু। ভাইয়া এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝতে পারলে একটু সিডি কমেন্ট করবা। হ্যাঁ, বুঝতে পারলে একটু সিডি কমেন্ট করবা। ওকে, সবাই একটু সিডি কমেন্ট করো, আমি পরে দেখবো। হ্যাঁ, আমি পরে দেখবো। তাহলে আমরা 2 নাম্বার বিষয়টা খেয়াল করছি, 2 নাম্বার বিষয়টা বুঝছি। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় হচ্ছে নোট করব। আরেকটা বিষয় যদি নোট করি তাহলে দেখবে আমরা হচ্ছে এই যে এটার বিস্তৃতি হচ্ছে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো তুমি জাস্ট দেখো ভাইয়া, আরেকটা পয়েন্ট যেটা আমরা নোট করব, 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, 3 নাম্বার যে পয়েন্টটা, এটা থেকে আমি একটু পরে এমসিকিউ ধরবো, একদম ডিরেক্ট যে এমসিকিউটা দিব ওই এমসিকিউটাই হচ্ছে তোমার পরীক্ষায় আসবে, গ্যারান্টি। বুঝছো? দেখো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে এখানে দ্বিপদীর যতগুলা পদ আছে, দেখো সাপোজ চিন্তা করো এই পদের মোট ঘাত কত 3 না, আর দ্বিপদীর মোট ঘাত কত 3। বুঝছো? তাহলে এই পদের মোট ঘাত কত 3, দ্বিপদীর মোট ঘাত কত আমাদের 3। আবার এই পদের যদি একটু খেয়াল করো, দেখো এর উপরে, আচ্ছা এটা একটু আমি ভালোভাবে লিখি, এটা আছে কি আসলে a স্কয়ার b। সো এই পদে যদি একটু খেয়াল করো, এর ঘাত কত 2 আর b এর ঘাত কত 1, অর্থাৎ মোট ঘাত কত আমাদের 2 + 1 মানে কত আমাদের 3। বুঝছো? তাহলে দেখো এই পদেরও মোট ঘাত কত 3, এবং এখানেও কি ঘাত 3 আছে। আবার যদি এই পদটা খেয়াল করো, এখানেও দেখো এর পাওয়ার কত 1 এবং b এর পাওয়ার কত 2, অর্থাৎ 1 + 2 কত 3, এখানেও কত 3। আবার এখানে তো দেখা যাচ্ছে 3, ঘাত কত 3, এখানেও ঘাত কত 3। বুঝছো ভাইয়া? তাহলে তোমার মাথায় কি আসতেছে বলো তো, কি বুঝতেছ? তুমি যে জিনিসটা বুঝতেছ যে দ্বিপদীর প্রত্যেকটা পদের ঘাতের, দ্বিপদীর প্রত্যেকটা সিঙ্গেল পদের ঘাতের যোগফল হবে এই মোট ঘাতের সমান। বুঝছো? যদি বিশ্বাস না হয় তাহলে আরেকটা দেখো, যেমন এটার ক্ষেত্রে দেখো, এই 2ab এর ক্ষেত্রে দেখো এর ঘাত কত 1, 2ab এর ক্ষেত্রে দেখো এর ঘাত কত 1 এবং b এর ঘাত কত 1। সো 1 + 1, 1 + 1 কত আমাদের 2। তাহলে এই 2ab এর মোট ঘাত কত 2, এখানেও কত আছে 2। আবার এটার ক্ষেত্রেও দেখো কত আছে 2, এখানে কত আছে 2, 2 2। বুঝতাছো? এর মানে ভাই আমরা যে বিষয়টা শিখলাম, 3 নাম্বার পয়েন্টটা নোট করো যে দ্বিপদীর ঘাত, দ্বিপদীর ঘাত কোনটা বলতো? দ্বিপদীর ঘাত কোনটা? এই যে এটা হচ্ছে দ্বিপদীর ঘাত, মানে এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে দ্বিপদী ঘাত, কারণ হচ্ছে এখানে কি দুইটা পদ আছে। সো এই দুইটা পদের ঘাত কত 3। সো দ্বিপদীর ঘাত ইকুয়াল টু হবে বিস্তৃতির, এই যে এই পাশে যেগুলো লিখছি এগুলা কি বিস্তৃতি, এই পাশে যেগুলো লিখছি এগুলা কি ভাই আমাদের বিস্তৃতি। সো দ্বিপদীর ঘাত হবে বিস্তৃতির প্রত্যেকটা পদের ঘাতের মোট ঘাতের সমান, আশা করি তোমরা এই ভাষাটা বুঝতে পারতেছো। হ্যাঁ, এই ভাষাটা তো কোথাও আসবে না, বাট ওই বেসিকটা আসবে যে আমি এইখানে কি বুঝাইছি, এটা তো হচ্ছে আমি দেখাইলামই। দ্বিপদীর ঘাত মানে হচ্ছে এই যেগুলার ঘাত, দ্বিপদীর ঘাত হবে বিস্তৃতির, মানে এই জিনিসগুলা বিস্তৃতির প্রত্যেকটা পদের, মানে যে কোনো একটা পদের, হ্যাঁ যে কোনো একটা পদের, মানে যে কোনো একটা পদের বা প্রত্যেকটা সিঙ্গেল পদের আর কি মোট ঘাতের সমান। বুঝছো? মোট ঘাতের কেন? কারণ হচ্ছে তুমি ধরো এই যে এটা যোগ করো, এখানে কত এর উপরে কত আছে 1 আর বির উপরে কত আছে 2, সো 2 এর কত 3, তাহলে এটাই বললাম মোট ঘাত। সো মোট ঘাতের কি আমাদের সমান। ভাইয়া 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো কিনা? এটা থেকে আমি এখন একটু এমসিকিউ ধরবো, সবাই একটু বলবা 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো কিনা। 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো কিনা ভাইয়া বলো। তুমি বুঝতে পারছো কিনা এটা এখনই হচ্ছে আমি হচ্ছে বুঝতে পারবো। দেখো এখন যদি তোমাকে একটা জিনিস আমি দেখাই, তোমাকে দেখাই, দেখো এখন এতক্ষণ আমরা যা যা শিখলাম এগুলা থেকে এখন আমরা মূল প্রয়োগে যাব। এখন এই যে যা যা আমি লিখছি, কয়টা পয়েন্ট লিখছি, 1 2 3 3টা পয়েন্ট লিখছি না,
এবার দেখো মজা পাবো। এবার এই 3টা পয়েন্ট থেকে হচ্ছে আমি কি এবার হচ্ছে তোমার এই বিস্তৃতি হচ্ছে করে ফেলবো। কিভাবে করবো দেখো, সবাই একটু মনোযোগ দিও। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিও। প্রথম কথা, এখানে কি আছে দেখো, এটা একটু আমি স্পষ্ট করে লিখি। দেখো এখানে কি আছে আমার, a + b 4 আছে, তাই না? সো আমাকে প্রথমে বলো, যেহেতু a + b এর উপরে কি আছে 4 আছে, এর মানে পদ সংখ্যা কয়টা হবে আমার? 5টা হবে। কয়টা হবে? 5টা হবে। তাহলে দেখো তুমি যেটা করবা ভাইয়া, তুমি যেটা করবা ডিরেক্ট এখানে যে জিনিসগুলো আছে না, কি আছে, a আর b আছে, সো a b লিখে ফেলবা। এই a b একটা লিখবা, a b মাঝখানে একটু গ্যাপ দিবা, দুইটা a b a b a b। কয়টা লিখছি আমি? কয়টা লিখছি দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা কেন লিখছি বুঝতে পারছো? কারণ হচ্ছে এখানে পাওয়ার কত 4, সো পদ কয়টা হবে? 5টা হবে। পদ কয়টা হবে? 5টা হবে। আচ্ছা, আর ওই যে বলছিলাম যে পদগুলাকে কি দ্বারা আলাদা করতে হয়? প্লাস দ্বারা আলাদা করতে হয়। সো মাঝখানে প্লাস দিয়ে নিবা, প্লাস 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 প্লাস। গেল? আচ্ছা গেল। এবার দেখো কি বলছিলাম, যে এর যে পাওয়ারটা হবে, এর যে পাওয়ারটা হবে এটা কি হবে? এটা হচ্ছে তোমার সর্বোচ্চ থেকে 0-তে যাবে, সর্বোচ্চ থেকে 0-তে যাবে। সো এই জায়গায় সর্বোচ্চ কত? 4। তাহলে এই পদে কি হবে? 4। এই পদে কি হবে? 3। এই পদে কি হবে? 2। এই পদে কি হবে? 1। আর এই পদে কি হবে? 0 হবে। বুঝছো? আর বি এর ক্ষেত্রে কি বলছে? বি হচ্ছে 0 থেকে সর্বোচ্চতে যাবে। সো বি হচ্ছে এখানে 0 1 2 3, এই হচ্ছে 4। বুঝছো? এবার দেখো কি মজা লাগে। দেখো এবার দেখো জিনিসগুলো লিখছি না? লিখছি কিনা বলো? লিখছি। আচ্ছা, এখন বলো তো কোন জিনিসটা শর্ট আছে এখনো আমাদের? আমাদের কোনটা আরেকবার বুঝাই দিব ভাইয়া? আশিক, কোনটা আরেকবার বুঝাই দিব একটু বলো। হ্যাঁ, বুঝাই দিব, আবার সমস্যা নেই। আচ্ছা দেখো, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে বিস্তৃতিগুলো আছে, এই বিস্তৃতিগুলোর সাথে আমার এই বিস্তৃতির পার্থক্যটা কি? এখনো একটা জিনিস দেওয়া বাকি। কোন জিনিসটা বলো তো? এই বিস্তৃতিগুলোর মধ্যে কি সহগ আছে? দেখো এখানে কি 1, এখানে কত 3, এখানে কত 3, এখানে কত 1 1 2 1, আবার 1 1, মানে সহগগুলো আছে। বাট আমার এই বিস্তৃতিতে এখনো কি আমি সহগগুলা হচ্ছে দিতে পারিনি। তো সহগগুলা কিভাবে দিব? সহগগুলা কিভাবে দিব? এই সহগগুলার জন্য কি হয়েছে দেখো, আমরা তো হচ্ছে বাংলাদেশের পোলাপান, মানে বাঙালি তো হচ্ছে কি বলবো, বাঙালি কি করি জানো? বাঙালি হচ্ছে এখন তো হচ্ছে যুগ আধুনিক হয়ে গেছে, তোমার হচ্ছে কি খেলি, পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, এগুলা খেলি। অথবা ওই গ্রামে যারা থাকে তারা কি ওই পুতুল পুতুল খেলে, বা হচ্ছে তোমার মনে করে কি কাদামাটি দিয়ে খেলে। কিন্তু বাইরের দেশের পোলাপানরা, মানে ইউরোপে যারা, মানে ইউরোপ কান্ট্রিতে যারা থাকে, তারা মেইনলি তাদের ছেলে মেয়েরা ধরো কিভাবে পড়াশোনা করে বা কিভাবে খেলাধুলা করে একটু বোঝাই তোমাদের। একটা ছেলে কি করতেছিল জানো? কলম দিয়ে আর হচ্ছে খাতা দিয়ে খেলতেছিল। ওর হাতে একটা কলম ছিল আর একটা খাতা ছিল। সো কলম আর খাতা দিয়ে হচ্ছে খেলাধুলা করতেছিল। ও কিভাবে খেলাধুলা করতেছিল? ও হচ্ছে মনের ইচ্ছা মতো একদিন হচ্ছে এইভাবে একটা 1 লেখছে। বুঝছো? এই জায়গায় একটা কি 1 লেখছে। 1 লেখার পরে ওর মনের ইচ্ছা হয়েছে, ও কি করছে, এখানে একটা 1 লেখছে, এখানে একটা 1 লেখছে। বুঝছো? ওর মনের ইচ্ছা হয়েছে, খেলতেছে এইভাবে, এইভাবে দেখছে। আচ্ছা, তারপরে যেটা করছে, আবার এখানে আরেকটা 1 লেখছে, এখানে আরেকটা 1 লেখছে। বুঝছো? তাহলে প্রথমে এখানে 1 লেখছে, তারপর এই পাশে এই 1 এর দুই পাশে দুইটা কি 1 লেখছে, তারপরে কি আবারও সবার শেষে দুইটা কি 1 দিছে। দেওয়ার পরে কি করছে জানো? দেওয়ার পরে এই 1 আর এই 1 যোগ করলে যা হয় তা হচ্ছে মাঝখানে লিখছে। কি বললাম? এই 1 আর এই 1 যোগ করলে কি হয়? 2 হয় না? এই দুইটা হচ্ছে কি লিখছে? মাঝখানে লিখছে ভাইয়া। বুঝছো? আচ্ছা, তারপর আবার কি করছে? আবার দুই পাশে দুইটা 1 দিছে, এখানে একটা 1, এখানে আরেকটা 1। বুঝছো? দিছে। দেওয়ার পরে এবার যেটা করছে, এই দুইটাকে যোগ করলে যা হয় কত হয়? 2 আর 1 কত? 3 না? সো এখানে একটা 3 লিখছে। আবার আবার এই দুইটাকে যোগ করলে যা হয় 2 আর 1 কত? 3। সো এই জায়গায় আবারও কি একটা 3 লিখছে। বুঝছো ভাইয়া? আচ্ছা, তারপর আবার কি করছে? আবার ওর ইচ্ছা হয়েছে, আবার হচ্ছে তোমার এই পাশে একটা 1 দিছে, আবার এই পাশে আরেকটা 1 দিছে। বুঝছো? দেওয়ার পর আবার কি করছে? এই দুইটাকে যোগ করে এনে কি লিখছে? 4 লিখছে। এই দুইটাকে যোগ করে এনে কি লিখছে? 3 আর 3 কত? 6 লিখছে।
এই দুইটাকে যোগ করে আবার কি লিখছে 3 আর 1 কত 4 4 লিখছে বুঝছো আবার খেলছে আরেকটা দেখে হ্যাঁ আবারও হচ্ছে কি এইভাবে এনে একটা 1 দিছে এনে আরেকটা 1 দিছে দেওয়ার পরে হচ্ছে কি করছে তোমার হচ্ছে দেওয়ার পরে এই দুইটাকে যোগ করছে কত হয় 5 এই দুইটাকে যোগ করছে কত হয় 10 এই দুইটাকে যোগ করছে কত হয় 10 এই দুইটাকে যোগ করছে কত হয় 5 আর লাস্টে 1 বুঝছো কি খেলাটাও খেলছে বিশ্বাস করবে না ও এমন একটা খেলা খেলছে এই জিনিসটার প্রভাব যে হচ্ছে আমাদের গণিতে কত তুমি চিন্তাও করতে পারবে না ওর এই খেলাটা আমাদের এই গণিতের মানে গণিতের ধারণাকে গণিতের চিন্তা ভাবনাকে প্রায় 100 বছরের মতো আগাই দিছে বুঝছো ওর এই জাস্ট এই খেলাধুলাটা কেন আগাই দিছে দেখো তুমি কি কিছু দেখতে পারতেছ দেখো একটা জিনিস তোমাকে আমি দেখাই ও যে খেলাটা খেলছে না ও যে খেলাটা খেলছে তুমি ওর খেলা এগুলো আমি একটু মুছে দিই হ্যাঁ খারাপ দেখা যাইতেছে লাইনগুলো একটু মুছে দিই ও যে খেলাটা খেলছে এটা দেখো কতটা গুরুত্বপূর্ণ খেলা খেলছে দেখো তার আগে বলি যে খেলাটা আসলে কে খেলছে এই খেলাটা যে খেলছে তার নামটা একটু সবাই জানে নাও খুবই মহৎ একজন ব্যক্তি বিজ্ঞানী প্যাসকেল কে খেলছে বলো তো বিজ্ঞানী প্যাসকেল বুঝছো বিজ্ঞানী প্যাসকেল হচ্ছে কি আমাদের এই খেলাটা হচ্ছে খেলছে চিন্তা করো তার মস্তিষ্ক কতটা উন্নত সো এই যে খেলাটা খেলছে এই খেলাটার ভূমিকাটা হচ্ছে এই যে তুমি একটু চিন্তা করো 2 নাম্বার দেখো 1 নাম্বারের ক্ষেত্রে চিন্তা করো a প্লাস b এর উপরে কত 0 পদের সংখ্যা কত 1 সো এই জায়গায় কি আমাদের 1 আছে আচ্ছা তুমি হচ্ছে 2 নাম্বারটা নিয়ে চিন্তা করো এখানে দেখো তুমি হচ্ছে এইভাবে চিন্তা করো ভাইয়া a প্লাস b এর উপরে কত আছে 1 আছে কত আছে 1 আছে আচ্ছা এটাকে আমি একটু লিখি তোমাদের তো আমি বলছি যে a প্লাস b এর উপরে যে পাওয়ারগুলো থাকে ওটাকে কি দ্বারা প্রকাশ করা হয় 0 দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় সরি n দ্বারা প্রকাশ করা হয় a প্লাস b এর উপরে যা থাকে ওটাকে কি দ্বারা প্রকাশ করা হয় n দ্বারা প্রকাশ করা হয় সো ভাইয়া যখন n এর মান যখন 0 তখন হচ্ছে এটা প্রযোজ্য এটা হচ্ছে কখন এই লাইনটা হচ্ছে n এর মান যখন 0 আর এই লাইনটা হচ্ছে ভাইয়া n এর মান যখন 1 দাঁড়াও আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি একটু দাঁড়াও আমি জানি এখানে হয়তো একটু বুঝতেছ না কেউ 2 এটা হচ্ছে n এর মান হচ্ছে 3 এটা হচ্ছে n এর মান 4 এটা হচ্ছে n এর মান 5 একটু দাঁড়াও হ্যাঁ বুঝাই দিচ্ছি দেখো একটু n এর মান যখন 0 তখন কি এটা প্রযোজ্য n এর মান 0 না তাহলে কি আমাদের 1 সো 1 হইছে এবার দেখো n এর মান যখন 1 তখন দেখো সহগগুলা কি হবে সহগগুলা হবে 1 আর 1 দেখো এই জায়গায় কি সহগগুলা কি এই যে এখানে কি একটা 1 আছে না এখানে কি একটা 1 আছে না সো 1 আর 1 বুঝছো আবার দেখো n এর মান যখন 2 এটা কি n এর মান সো n এর মান কত 2 n এর মান যখন 2 তখন সহগগুলা দেখো কি 1 2 1 সো এই জায়গায় দেখো এই যে 1 2 1 বুঝছো এই যে 1 এই যে 2 এটা কি 1 বুঝছো আবার n এর মান যখন 3 তখন সহগগুলা কি 1 3 3 1 সো এই জায়গায় দেখো এই যে 1 3 3 1 বুঝছো তাহলে এই যে সহগগুলা কিভাবে আসছে বুঝছো সহগগুলা আসছে এই যে প্যাসকেলের যে জিনিসটা খেলাধুলাটা এই খেলাধুলাটা থেকে কি এই সহগগুলা হচ্ছে আসছে বুঝছো আচ্ছা এখন আরেকটা জিনিস বলি এই যে তুমি যে জিনিসটা দেখতেছো এটা কিসের মতো হয়েছে বলো তো এই যে জিনিসটা দেখতেছো এটা কিসের মতো হয়েছে এটা কি একটা ত্রিভুজের মতো হয়েছে না এই জিনিসটা কি একটা তোমার হচ্ছে কি ত্রিভুজের মতো হয়েছে না এই জিনিসটা তাহলে এই জিনিসটা যেহেতু ত্রিভুজের মতো হয়েছে এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সো তোমার পরীক্ষায় কিন্তু আসবে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি করো তখন হচ্ছে তোমার এই জিনিস মানে এইভাবেই হচ্ছে করতে হবে আমি যেভাবে করলাম এইভাবেই হচ্ছে কি তোমার করতে হবে বুঝছো আচ্ছা এখন আমাদের ফাইনাল যেটা আমরা করতেছিলাম সো আমাদের যে জিনিসটা দরকার ছিল কত 4 আমাদের যে n এর মানটা কত 4 তাহলে আমাদের লাইন কোনটা এটা n এর মান 4 সো n এর মান যদি 4 হয় তাহলে কোনটা কি নিব 1 4 6 4 1 সো লিখে দাও তাহলে সহগগুলা একটু সবাই লিখে দাও এখানে তো 1 লেখার দরকার নাই লিখলেও যে কথা না লিখলেও একই কথা সো 1 তাহলে লিখলাম তারপর কত আছে আমাদের 4 সো এই জায়গায় কি লিখবা 4 তারপর কি আছে 6 সো এখানে কি লিখবা 6 তারপর কি আছে 4 সো এই জায়গায় 4 লেখো
তারপর কি আছে 1, সো এই জায়গায় 1 লেখো। বুঝছো? এবার দেখো এটাকে যদি একটু সাজাই আমরা, তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর লাগবে। সবাই কি প্যাসকেলের ত্রিভুজটা তুলছো? যদি তুলো তাহলে হচ্ছে একটু আমাকে ডান বলো। হ্যাঁ, আমি এটা একটু মুছে দেই। আচ্ছা, পুরোটা মুছবো না, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। দেখো 1 তো লেখার দরকার নাই। হ্যাঁ, 1 তো লেখার দরকার নাই। A4 আছে, সো A4 লিখলাম। এবার b এর উপরে কি 0, সো b এর উপরে 0 হইলে কত হয়? 1 হয় না? b এর উপরে 0 হইলে কত হয়? 1 হয়। সো 1 তো লেখার দরকার নাই। সো এই জায়গায় তিলাকে আমাদের কি থাকলো? A4 থাকলো। প্লাস প্লাস হচ্ছে কি 4, এই যে 4, তার কি a এর উপরে কত আছে? কিউব, সো কিউব। আর b এর উপরে কত আছে? 1, সো 1 তো আলাদাভাবে লেখার দরকার নাই। সো আমি কি লিখলাম? জাস্ট b লিখলাম। বুঝছো? তারপরে কি আছে? প্লাস এই যে 6, কত আছে? 6, সো আমি 6 লিখলাম। 6 এর উপরে কত আছে? a স্কয়ার, সো a স্কয়ার লিখলাম। তারপরে কত আছে? b স্কয়ার, সো আমি b স্কয়ার লিখলাম। বুঝছো? b স্কয়ার লিখলাম। প্লাস আমি এই জায়গায় একটু মুছে দিতেছি। হ্যাঁ, আশা করি তোমাদের সবার তোলা হয়েছে। যাদের তোলা হয় না একটু স্ক্রিনশট নাও তো। আমি এই জায়গাটা একটু মুছে দিব। হ্যাঁ, একটু মুছে দিব। যাদের তোলা হয় না একটু স্ক্রিনশট নাও। 3, 2, 1, 0 মুছে দিলাম একটু এই জায়গাটা। তাহলে এই জায়গাটা যদি একটু মুছে দেই, দেখো তাহলে যে প্লাস প্লাস, এবার দেখো এই যে 4, আমি হচ্ছে 4 দিলাম। তারপর কি আছে? এর উপরে কি 1, সো সেটা তো দেওয়ার দরকার নাই, এ দিলাম। আর বি এর উপরে কত আছে? কিউব, সো আমি কি দিলাম? বি কিউব দিলাম। বুঝছো? সো এই 1 আবার তো লেখার দরকার নাই, সো আমি কি লিখলাম? 1 তো লিখলাম না। প্লাস এর উপরে 0, এর উপরে 0 মানে কি? এর উপরে 0 মানে কি? 1, সো লেখার দরকার নাই। তাহলে জাস্ট থাকলো কি আমাদের B4, সো আমি কি B4 টা লিখে দিলাম। সবাই একটু বলবা বুঝছো কিনা? এইবার দেখো সবাই, এইবার দেখো এই জিনিসটা, এই যে লাইনটা, সবাই একটু খেয়াল করো কি আছে? a প্লাস B4। এবার দেখো এই জিনিসটা হচ্ছে তোমার ওই যে আগে যেরকম সূত্র পড়তা, ঠিক ওই রকম হচ্ছে, সূত্রের মতো হয়েছে না? দেখো তো, বুঝছো এই জিনিসটা কি? বুঝছো সবাই? সবাই বলো বুঝছো কিনা? যদি বুঝো তাহলে হচ্ছে সিডি লেখো তো ভাইয়া। যদি ভাইয়া বুঝো তাহলে সিডি লেখো। হ্যাঁ, অনেকেই বলছো ডান, প্রেমা বলছো ডান, নীলিমা আক্তার ডান। ওকে, সবাই একটু বলো তো এই পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। হ্যাঁ, সিডি লেখো, তাহলে হচ্ছে আমি আরেকটা করতে দিব অথবা হচ্ছে কি করবো, তাহলে হচ্ছে ক্লিয়ার হবা। যারা হচ্ছে ক্লিয়ার না, আরেকটা করলেই ক্লিয়ার হবা। হ্যাঁ, আরেকটা জাস্ট হচ্ছে আমি দেখাই দিব। আচ্ছা, আশা করি সবাই সিডি লেখছো। হ্যাঁ, আমিনা খাতুন সিডি লেখছো, ফাইন, গুড। ওকে, শেয়ার করে দাও। আচ্ছা দেখো এবার হচ্ছে এনে অনেক হাবিজাবি লাগতেছে। এখন হচ্ছে আমরা এগুলো মুছে দেই, আমরা আরেকটা এক্সাম্পল করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবা। আরেকটা এক্সাম্পল যদি করি একদম ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখন হচ্ছে একদম পানির মতো লাগবে ভাইয়া। এতক্ষণ হচ্ছে অনেক কিছু তোমার মাথায় হয়তো বা লাগতেছে, এই রিয়াদ ভাইয়া তো কি করাইতেছে, কিন্তু তুমি হচ্ছে বুঝবা যে আমি কি করাইতেছি। পরীক্ষা হলে বুঝবা, বা হচ্ছে এই জিনিসটা যদি একবার তুমি প্রো হইতে পারো, একবার যদি হচ্ছে শিখে ফেলতে পারো, তাহলে তুমি এই মজাটা হচ্ছে পাবা। বুঝছো? এবার দেখো আমি তোমাকে এখন হচ্ছে ধরো দিলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, ধরো হচ্ছে দিলাম তোমার কি দিব, ধরো 5 দিলাম। এক্স প্লাস ওয়াই 5 দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 5 আমি দেই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই আমি 5 যদি দেই, তাহলে কি হবে? তাহলে প্রথমে তুমি কি করবে ভাইয়া? যেহেতু 5, তাহলে প্রথমে তুমি 6টা পদ লিখবা। দেখো যারা বুঝো নাই এখন একটু মনোযোগ দিয়ে দেখো কি লিখবা? এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, 1টা 2টা 3টা 4টা, আচ্ছা 5টা, এই হচ্ছে 6টা। বুঝছো? এইভাবে হচ্ছে 6টা পদ লিখবা। আর হচ্ছে পদগুলোর মাঝখানে কি চিহ্ন দিবা? এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, সবসময় যোগ চিহ্ন দিতে হবে। পদগুলোর মাঝখানে সবসময় যোগ চিহ্ন দিতে হবে। সো যোগ চিহ্ন দিবা, যোগ চিহ্ন, তারপর হচ্ছে কি যোগ চিহ্ন। বুঝছো? জাস্ট প্রথমে কি পদগুলো লিখলাম, তারপর কি যোগ চিহ্ন দিলাম। এবার এর যে পাওয়ারটা মানে এক্সেল পাওয়ারটা, মানে প্রথম পদের পাওয়ারটা কি? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যাবে। সো সর্বোচ্চ কত? 5। সো 5, 4, 3, 2, 1, 0। আর দ্বিতীয় পদের পাওয়ারটা কি হবে? 0, 1, 2, 3, 4, 5। বুঝছো? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে একজন একটু বলো যে সহগগুলা কত? 5 এর জন্য সহগগুলা কি কি হবে বলো? 5 এর জন্য সহগগুলা কি কি হবে? দেখো আমি যদি একটু খেয়াল করি, 1 ছিল, 1 1,
তারপর কি 1 1 2 1 আবার 1 2 আর 1 কত 3 2 আর 1 আবার কত 3 তারপর 1 1 3 আর 1 কত 4 3 3 কত 6 3 আর 1 কত 4 ঠিক আছে। আচ্ছা আরেকটা করো 1 4 এর 1 কত 5 6 এর 4 কত 10 6 এর 4 কত 10 4 এর 1 5 1। তাহলে দেখো আমাদের হচ্ছে কি এটা হচ্ছে কি ছিল n 0 এর জন্য ছিল, এটা হচ্ছে কি 1 এর জন্য 2 3 এর জন্য তারপর কি 4 এর জন্য আর এটা কি 5 এর জন্য, n এর মান 5 এর জন্য ছিল। সো n এর মান 5 এর জন্য কি ছিল এই লাইনটা হচ্ছে ছিল। তাহলে এই লাইনটা সহগটা কত আমাদের হচ্ছে দেখো 1, সো 1 তো দেওয়ার দরকার নাই, 1 দেওয়ার দরকার নাই, হ্যাঁ তাও দিলাম। তারপর কত 5, সো এই যে 5, তারপর কত 10, সো যে এখানে 10 দাও প্লাস দিয়া 10, তারপর আবার কত 10, সো আমাদের হচ্ছে এই যে 10, তারপর কত 10 এর পরে হচ্ছে কত 5, সো হচ্ছে একটু ফাঁকা রাখবে, হ্যাঁ প্লাস 5, তারপর হচ্ছে কত 1, সো 1 দিলেও হয় না দিলেও হয়, বুঝছো। এখন জাস্ট একটু সিম্পলিফাই করো এগুলো তোমরা হচ্ছে এই যে আমার এত জাস্ট প্রথমবার করতেছো হয়তো এই জন্য একটু কঠিন লাগতে পারে, বাট এগুলো তুমি হচ্ছে একদম প্রো হয়ে যাবা, বুঝছো, একটু প্র্যাকটিস করলেই। সো এই জায়গায় কত হবে 1 তো লেখার দরকার নাই, হ্যাঁ 1 তো লেখার দরকার নাই, জাস্ট কি লেখো x5 আর y এর উপরে 0 মানে কত 1 লেখার দরকার নাই, প্লাস 5 x টু দি পাওয়ার কত 4, y এর উপরে কত আছে 1 1 লেখার দরকার নাই, জাস্ট কি লেখো y লেখো, তারপর কি আছে প্লাস 10, সো যে 10 তারপর কি আছে x কিউব, সো x কিউব y স্কয়ার, x কিউব y স্কয়ার প্লাস কি আমাদের 10 x স্কয়ার y কিউব, তারপর হচ্ছে আমাদের কত ভাইয়া প্লাস 5x y টু দি পাওয়ার 4 প্লাস এই x তো x এর উপর কত আছে 0 আছে লেখার দরকার নাই, তাহলে কি থাকবে জাস্ট y5, বুঝছো। এই হচ্ছে জিনিস। তাহলে এইভাবে হচ্ছে বিস্তৃতি করতে হবে, এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে ভাইয়া বিস্তৃতিটা করতে হবে। সবাই বলো তো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। শোনো প্রথমে যদি কষ্ট করো, প্রথমে যদি একটু কষ্ট করে শিখো, হ্যাঁ তাহলে ওইটা পরবর্তীতে অনেক সহজ হয়ে যাবে। আমি চাইলে আমি জানি যে তোমরা আসলে কি ভাবতেছ ভাই বিয়োগের সময় কি দিব, হ্যাঁ বিয়োগের সময় কি দিবা এখনই দেখাইতেছি, দাঁড়াও। এই যে প্রেমা ভালো স্টুডেন্ট হচ্ছে এইটা লিখে ফেলছে, গুড। হ্যাঁ বিয়োগটা হচ্ছে আমি করাই দিচ্ছি, দাঁড়াও বিয়োগের সময় কি দিবা। আচ্ছা আমেনা খাতুন, হ্যাঁ আমেনা খাতুন দেখো এই যে আমি আরেকটা হচ্ছে বুঝাবো তখন হচ্ছে তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা, দেখো। আচ্ছা অনেকে হচ্ছে দেখলাম যে হচ্ছে চলে যাইতেছে, চলে যাওয়ার কারণটা আমি জানি, চলে যাওয়ার কারণটা হচ্ছে ওরা মনে করতেছে আর এইগুলো তো সূত্র দিয়েই পারি, সূত্র দিয়েই তো করা সম্ভব, বাট হচ্ছে সূত্র দিয়ে পারলেও সূত্র দিয়ে তো হচ্ছে আমিও দেখাইতে পারতাম, আমি জাস্ট একটা সূত্র দিতাম আর বলে দিতাম শেষ। বাট এর মধ্যে অনেক গ্যাপ থেকে যায় ভাই, এর মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। তুমি হচ্ছে পরীক্ষায় যখন সিকিউ দিবে, সৃজনশীল দিবে, তখন হচ্ছে তুমি অ্যান্সার করতে পারবে না, এই সহজ জিনিস হচ্ছে তুমি অ্যান্সার করতে পারবে না, বুঝছো, এই সূত্র শিখে। এবং হচ্ছে যে এমসিকিউ গুলা হচ্ছে তুমি পারবা না। আর তুমি যদি এইভাবে যারা যারা শিখলা তারা দেখবে সারা জীবন আর ভুলবা না, বুঝছো, এবং হচ্ছে জিনিসটা ফিল করতে পারবা। ওকে ঠিক আছে, হ্যাঁ অনেকে বলছো বুঝতে পারছো, নীলিমা আক্তার, হ্যাঁ আশিক, গুড। আচ্ছা দেখো অনেকে বলছো বিয়োগের ক্ষেত্রে কি করবা, দেখো বিয়োগের ক্ষেত্রে কি করবা এবং স্কয়ার থাকলে কি করবা, এই জন্য আমি একটু অ্যাডভান্স একটা করাই যাচ্ছি, দেখো। আচ্ছা এর আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই, সবাই দেখো যদি 1 থাকে তাহলে জিনিসটা কিন্তু একদম সহজ। বিয়োগ করার আগে আরেকটা জিনিস একটু দেখাই, যদি 1 থাকে সাপোজ 1 প্লাস y, ধরো হচ্ছে তোমার কি আছে 5 আছে, 1 প্লাস y 5 আছে, তাহলে কি করবা, এটাতে হচ্ছে একদম সোজা। মনে রাখবা যদি প্রথম পদটা 1 হয় তাহলে 1 একদম বাদ, 1 নিয়ে তোমার কোনো চিন্তাই করার দরকার নাই। কি বলছি ভাইয়া, যদি প্রথম পদটা 1 হয় তাহলে 1 নিয়ে তোমার কোনো চিন্তাই করার দরকার নাই, তুমি জাস্ট দ্বিতীয় পদটা নিয়ে চিন্তা করবা। তাহলে তুমি কি লিখবা 5 আছে তাহলে কি লিখবা 6টা পদ হবে, তাহলে তুমি কি লিখবা y y y y y y 1 2 3 4 5 6টা y লিখলা। আচ্ছা এবার দেখো প্রথম পদ যে 1, এই জন্য আমরা কি 1 রে ইগনোর করছি, 1 কোথাও লিখিও নাই, ঠিক আছে। আচ্ছা সো দ্বিতীয় পদের ক্ষেত্রে জানি আমার কি হয় ভাইয়া, 0 থেকে কি সর্বোচ্চ যায়, সো 0 1 2 3 4 এই হচ্ছে 5, বুঝছো ভাইয়া।
একদম সিম্পল। আচ্ছা, আর মাঝখানে কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব, বুঝছো? আর সহগগুলা কি ওই আগের সহগগুলাই। তাহলে সহগগুলা জানি কত কত ছিল, কে জানি কমেন্ট করছিল দেখি, সহগগুলা কত কত ছিল? এই কে জানি কমেন্ট করছিল, আরেকবার একটু কমেন্ট করো তো, সহগগুলা কত কত ছিল? 1, তারপর মেবি হচ্ছে 5 5 ছিল, তাই না? আচ্ছা, সহগগুলা তোমরা বসাই নিও, তোমরা তো পারবাই, ঠিক আছে? সহগগুলা আরেকবার একটু লিখো যে লিখছিলা, তাহলে জাস্ট কি সহগগুলা বসাই দিবা, তাহলে কি আমাদের হয়ে গেল। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে 1 এর ক্ষেত্রে। আচ্ছা, এবার তোমরা যারা বলো যে বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে কি করবা দেখো, আমি তোমাদের একটু অ্যাডভান্সে দেখাই। ধরো হচ্ছে তোমার এরকম হইলো যে এক্স মাইনাস, আরেকটু কঠিন করে দেখাইলাম, ওয়াই স্কোয়ার। আচ্ছা, একটা হার্ড দেখাই, হ্যাঁ, একটা একটু কঠিন দেখাই, যেটা তোমাদের বেশি আসতে পারে, এরকম একটা কঠিন দেখাই। ধরো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, না ধরো হচ্ছে 2y স্কোয়ার, 2y স্কোয়ার এটা আছে, এটার উপরে ধরো আছে হচ্ছে, আমি কম করে দেখালাম, তোমরা তো বেসিক জিনিসটা হচ্ছে বুঝতে পারছো, সো আমি কম করে দেখালাম। সো এটা ধরো আছে, তাহলে কি করবো বলো তো? তাহলে যেটা করবো ভাইয়া, হ্যাঁ, এই যে আমার খাতুন ধন্যবাদ, 5 এর ক্ষেত্রে কত? 1 5 10 10 5 1, 1 5 10 10 5 1, ঠিক আছে? আচ্ছা, যদিও একটু পরেই 1 মিনিট পরেই আমি কিন্তু তোমাকে দেখাবো যে এই জিনিসটা আসলে তোমার মনে রাখতে হবে না, এটা মনে রাখার দরকার নাই, ঠিক আছে? ক্যালকুলেটরে এগুলো হচ্ছে সুন্দরভাবে করা যায়, বাট এটা তাও কেন মনে রাখা প্রয়োজন? বেসিক জিনিসগুলো শিখতে হবে। ইভেন হচ্ছে তোমাকে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে হচ্ছে করতে বলতে পারে, ক নাম্বারে আমাদের একদম উল্লেখ করে দেয় যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেই করো, তখন হচ্ছে তো এটা মানে লাগবে আর কি। এই জন্য হচ্ছে তোমাদের এই জিনিসগুলো আমি দেখাইলাম। দেখো এটা তাহলে কিভাবে করবা মনে রাখবো ভাইয়া, এটাকে তোমার এইভাবে চিন্তা করতে হবে, এই জিনিসটাকে তোমার এইভাবে চিন্তা করতে হবে যে এক্স প্লাস মাইনাসের 2y স্কোয়ার, হ্যাঁ 3, বুঝছো? এই জিনিসটাকে তোমার হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। দেখো এই মাইনাসটাকে আমরা কি লিখতে পারি? প্লাস দিয়ে মাইনাস লিখতে পারি না? প্লাস মাইনাসে তো মাইনাসই, সো এইভাবে লিখতে পারি। সো এই জিনিসটাকে তোমাকে হচ্ছে কি এইভাবে হচ্ছে চিন্তা করতে হবে। তাহলে এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে প্রথম পদটা কি? আমি যেভাবে লেখার কথা ওইভাবে লিখি, তাহলে প্রথমে তাহলে কত? এক্স, তারপর কত আমাদের মাইনাসের 2y স্কোয়ার, সো মাইনাসের 2y স্কোয়ার ব্রেকেট, ঠিক আছে? আচ্ছা, আমি আগে পদগুলা জাস্ট লিখি, যেগুলো তো মুছে ফেলি। সবাই এবার দেখো একটু, এবার একটু দেখো, খেয়াল করো। তারপরে কি আবারও সেম ওইভাবে লিখবো, এক্স মাইনাসের 2y স্কোয়ার প্লাস এক্স মাইনাসের 2y স্কোয়ার, কয়টা লিখছে? 3টা না? তাহলে কয়টা হবে? 4টা। আরেকটা লিখি, এক্স মাইনাসের 2y স্কোয়ার। আচ্ছা, লিখলাম। এখন দেখো জাস্ট হচ্ছে ওই পদগুলো হচ্ছে আগের মতো দিয়ে দাও, পাওয়ারগুলো দিয়ে দাও। সো পাওয়ারগুলো যদি দাও, তাহলে পাওয়ারগুলো কত হবে আমার? এই জায়গায় কত হবে? 0। আচ্ছা সরি, প্রথম পদের পাওয়ার কি সর্বোচ্চ, মানে কত? 3, তারপর কত আমাদের 2, তারপর কত 1, তারপর হচ্ছে কত 0, আর এখানে কত হবে? 1 2 3, আরে 0 একটু 0 1 2 কত আমাদের 3, বুঝছো? এই হচ্ছে কথা। এখন সহগগুলো জাস্ট বসাবা। সহগগুলো জানি কি কি ছিল? 3 এর ক্ষেত্রে 4 নাম্বার লাইনটা কি ছিল? 1 3 3 1 ছিল, তাই না? 1 3 3 1 ছিল। সো এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আসে আমাদের? দেখো তো, এক্স কিউব ইন্টু, দেখো যে কোনো, আমি বলছি তোমাকে, যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে ওটা কি হবে? 1 হয়ে যাবে। সো 1 লিখলে হয়, না লিখলে হয়, প্লাস 3 এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার লিখলাম